বিদেশি পর্যবেক্ষকদের চোখে ছানি পড়েছে, বললেন হিরো আলম। কিন্তু হঠাৎ এমন কথা কেন বললেন হিরো? বন্ধুরা, তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। বিদেশি পর্যবেক্ষকদের চোখে ছানি পড়েছে বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে হেরে যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার দুপুর 12:30টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ভোট বর্জনের কাগজ জমা দেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন হিরো আলম। হিরো আলম আরও বলেন, গতকালকে রোববার 7 জানুয়ারি নির্বাচন হচ্ছে একটা নাটকীয় নির্বাচন। আমি নিজেও ভোট দিতে চাইনি। আসনটিতে আমার সঙ্গে প্রতিবারই দুর্নীতি করা হয়। আগে থেকেই জানতাম এবারও এমনটা করবে, কিন্তু দেশবাসীর কাছে এটা প্রমাণ করার জন্যই নির্বাচনের মাঠে ছিলাম আমি। তিনি বলেন, ইচ্ছা করলে গতকাল সকালেই আমি ভোট বর্জন করতে পারতাম, কিন্তু সেটা করিনি। কেননা আপনারা শেষ পর্যন্ত দেখেন মাঠে কি হয়। আওয়ামী লীগ সুষ্ঠু ভোট করে নাকি জাল ভোট করে তাদের জয় করার জন্য। তিনি বিদেশি পর্যবেক্ষকদের সমালোচনা করেন। এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, বিদেশি পর্যবেক্ষকরা কিভাবে দেখবে? তাদের চোখে তো ছানি পড়েছে, দেখতে পারে না তারা। হিরো আলম বলেন, সারাদিন মাঠে ঘুরেছি আমরা যারা এজেন্ট ছিল তারা বলেছে, তাদের বলা হয়েছে হিরো আলম যদি কেন্দ্রে আসে তাহলে তাকে যেন বলা হয় ভালো হচ্ছে ভোট। আমরা চলে আসার পর দুপুরে খাওয়ার সময় সিল মেরেছে তারা, আর কিছু সিল আগে থেকে মেরে নিয়ে এসেছিল তারা। যখন কেন্দ্রে গিয়েছি আমরা ওই সময় প্রতিটি কেন্দ্রে 2টা 15টা 96টা করে ভোট পড়েছে। তিনি বলেন, এবার 24,600 ভোট পেয়েছি আমি, কিন্তু আমার ভোট দেখানো হয়েছে 2,100টি। প্রথমে যখন সেখানে যাই তখন নৌকা পেয়েছে 6,000 ভোটের মতো, কিন্তু পরে নৌকায় সিল মেরে ভোট 25,000 দেখানো হয়েছে। ইগল মার্কা ভোট পেয়েছে 10,000-এর মতো। কেন্দ্রে আমার যেসব এজেন্ট ছিল তারা এসব জানিয়েছে আমাকে। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।